কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন ইনশাআল্লাহ। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের রব। এই কথা যে বলবে সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন এবং আমাদেরকে হেদায়েত প্রদান করার জন্য আল্লাহ পাক আল কোরআনের মতো কিতাব নাযিল করেছেন। কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন, বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন, শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন, দেখে না। উলাইকা কাল আনআম, এরা আনআমের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তখন কিছু মানুষের ইগোতে লেগে যায়। আচরণ কিন্তু এমনই। কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে, নবীর হাদিসের কথা বলা হচ্ছে, সেখানে উঁচু স্বরে কথা বলা জায়েজ নেই। নামাজ পড়ছে একজন ব্যক্তি, সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার পাশে কথা বলা জায়েজ নেই। এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। কথা কি বুঝতে পারছেন? একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে কথা বলছে, পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন। আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর, আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন। তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন? আপনার প্রয়োজন আছে এখন, এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান। এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা? সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ। আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ। আল্লাহ বলেছিলেন যে যখন আমি কোনো বান্দাকে ভালোবেসে ফেলি, তখন আসমানের ফেরেশতাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিবরাইলকে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা। আল্লাহ বলেছেন যখন কোনো বান্দা আমার হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, আমি তার কান হয়ে যায়, চোখ হয়ে যায়, পা হয়ে যায়। তিনি বলেছেন যখন কোনো বান্দা আমার দিকে এগিয়ে আসে 1 হাত, আমি কি 2 হাত এগিয়ে যাই। ও হেঁটে আসলে আমি দৌড়ে চলে যাই। আল্লাহ বলেছিলেন যে যখন আমি কোনো বান্দাকে ভালোবেসে ফেলি, তখন আসমানের ফেরেশতাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিবরাইলকে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি। নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন, তাকে পরীক্ষায় ফেলেন। আল্লাহ পাক এতই কাছে, এতই কাছে। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন, আপনার সামনে হাজির করে দিবেন। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায়, সে যেন ফরজ সালাত আদায় করে। যদি ফরজ সালাত ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে ফাকাত বারিয়াত। আল্লাহ পাকের যে জিম্মা, নিরাপত্তা, এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয়।